বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ কসবার আল আমিন কাজ করার ক্ষমতা হারিয়ে বয়ে বেড়াচ্ছেন ক্ষতের যন্ত্রণায়, করছেন মানবেতর জীবনযাপন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জামশেদ মিয়া। ঢাকার রায়েরবাগের কদমতলী থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে গুরুতর আহত হয় আলামিন। কাজ করার ক্ষমতা হারিয়ে বয়ে বেড়াচ্ছেন ক্ষতের যন্ত্রণায়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে করছেন মানবতের জীবনযাপন। আহত আলামিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রায়তলা গ্রামের মৃত একিন আলীর ছেলে। ৬ ভাই আর ১ বোনের মধ্যে সবার ছোট আলামিন। তার ২টি ছেলে ও ২টি মেয়ে রয়েছে। আলামিন সেলুনের কাজ করত। অভাবের তাড়নায় ১৫ জুলাই ঢাকায় গিয়েছিলেন কাজের সন্ধানে। রায়েরবাগ এলাকায় একটি পরিচিত দোকানে কাজের সুযোগ মিলে তার। ১৬ জুলাই তার চোখের সামনে একটি শিশুসহ শিশুর পিতাকে গুলি করেন পুলিশ। এ ঘটনায় তার মনে দাগ কাটে। ওই দিনেই যোগ দেন আন্দোলনে। ১৮ জুলাই সন্ধ্যায় রায়েরবাগ কদমতলী এলাকায় আলামিন সহ তার সাথে থাকা বেশ কয়েকজন আন্দোলনকারীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ। এ সময় সাথে থাকা দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান, কিন্তু কোনো মতে বেঁচে যান আলামিন। পুলিশ চলে গেলে ওই এলাকার ছাত্রদের সহযোগিতায় এক ভ্যান চালক হাসপাতালে নিয়ে যায় তাকে। সেখানেও কোনো মূল্যায়ন নেই তার। ফ্লোরে শুয়ে কাতরাচ্ছিলেন আলামিন। ওই হাসপাতালের এক চিকিৎসক ঘটনা শুনে তাকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে দেন। পরিবারের লোকজন প্রায় ২ লাখ টাকা ধার দেনা করে প্রাথমিক চিকিৎসা করালেও অর্থাভাবে হাসপাতাল থেকে চলে আসতে হয়। বাহির থেকে ক্ষত শুকালেও পেটের ভিতর অসহ্য যন্ত্রণা নিয়ে দিনাতিপাত করছে সে। প্রতি মাসে ১০ থেকে ১৫ হাজার টাকার ওষুধ কিনতে হয় তার। এ পর্যন্ত কেউই নেয়নি তার খবর। গ্রামের মানুষের সাহায্য আর সহযোগিতায় চলছে পরিবার। সরকারি সহযোগিতায় পূর্ণ চিকিৎসা সহ তাকে আর্থিক সহায়তার আবেদন করেন গ্রামবাসী। আমিনকে অনেক আমরা সাহায্য সহায়তা করে গুলি হয়েছে, একটা হাত একটা ভাব নিয়েছিল, অনেক অসুস্থ আছে। এখন যে মানুষে যে কিছু দান দুঃখ কিনা না করলে মানুষে কেমনে চলবে আর কেমনে হাইবে এটা শিওর করতে পারতেছে না। ৪টা ৫টা আবুদ্ধা আছে লয়েছে, অনেক অসুস্থ আছে। অনেক গুলি হওয়ার পর থেকে অনেক কষ্ট করতেছে। ভর্তি অনেক গরিব মানুষ, আর্থিক অবস্থা গরিব, বউ দিলে চলাইতে সমস্যা। আপনারা দয়া করে তার একটু সাহায্য করেন, দয়া করে দিলে আমরা একটু তার সহযোগিতা হতে পারে। আল্লাহ দিদান দয়া করে আমরা গ্রামের থেকে কিছু কিছু সহযোগিতা তুলে দিচ্ছি, তার জন্য আপনার একটু হেল্প করেন। সমস্যা হয়েছে ওটা যে আমরা মনে হয় যে অর্থ সম্বোধন নাই, গরম বা অসহায়তা পয়দা দেওয়া একটা বিরাট সমস্যা করছে। আপনারা যদি একটা সহযোগিতা করেন এসে আমরা গ্রামবাসীও কিছু করছি, আপনারা কিছু করবেন ইনশাল্লাহ। আমার স্বামী গুলি গেছে আজকে ৬-৭ মাসের বছর। ৬-৭ মাস ধরে কোনো রুজি রোজগার করতে পারে না। আমার 4টা ছেলে মেয়ে আছে। ছেলে মেয়ের নিয়ে আমি অনেক কষ্টে আছি। পাড়া প্রতিবেশীও আমাদেরকে হেল্প করছে না। সরকারিভাবেও আমরা কোনো কিছু পাইছি না। যাও ২-৪ লাখ টাকা আসিল, এটি শেষ হয়ে গেছে। এখন যে আমি পোলা বাইন্ডি লইয়া চলাম, এই চলার মতো আর ইয়া নাই আমার কাছে। সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমি ছেলে মেয়েদের নিয়ে যেন চলতে পারি, আমাদেরকে সহযোগিতা করণের লেগে। টাকার অভাবে ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করানো সম্ভব হচ্ছে না আলামিনের। নতুন করে দেখা দিয়েছে হার্নিয়া নামক একটি রোগ। চিকিৎসক জানিয়েছে অপারেশন করাতে হবে। টাকার অভাবে অপারেশনও করতে পারছেন না সে। গুলি খাওয়ার পরে আমি মনে করি রাস্তায় পড়ে গেছি। রাস্তায় পড়ে যেতে তখন আমাদের ছাত্র আন্দোলনের ভাইয়েরা আমার ওইখান থেকে উঠে আমার হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ভর্তি করানোর পর থেকে মানে আমার হাতে কোনো ব্যালেন্স ছিল না। আমি টাকা রেন্ট ফিল করছি, রেন্ট ফিল করে যায় সে ওইখান থেকে আমি যেভাবে আল্লাহ আমার একটা উদ্ধার করছে। মানে কোর্ট সংকটটা আমার হাসপাতালে চলছে না, ডাক্তার পাই না কারোর পাই। যদি কিছু কথা বলি পুলিশের ধরাই দিয়ে দেয়। আমার সাথের থেকেই পুলিশ আইসা দুজনকে ধরে নিয়েছে। আগের দিন আমার হাতের ফিঙ্গার নিয়ে নিয়েছে। অনেক জীবনটা অসুস্থ থাকেও অনেক জীবনটা আমার কষ্টে কাটছে। আন্দোলনের ভাই ব্রাদাররা যায় এসে আমাকে একটু হেল্প করে, কোথায় কী লাগে সব বলে ওই জায়গাতে আমার হেল্প করছে। কিন্তু ওই যে হাসপাতালতে বাইরে আসার পরে, আমার বাড়িতে আসার পরে আমি কোনো সরকারি ফান্ডেতে কোনো একটা হেল্প ডিসিশন পাই না, বা কেউ আয়সা বাড়িতে আমার একটু খেয়ালও করে না। আমার চলা আমার জীবন অনেক কষ্ট যাইতেছে। আমার 2টা ছেলে 2টা মেয়ে নিয়ে
আমার অনেক এই যে বাচ্চাদের আজকে স্কুলে ভর্তি করার সময় যাচ্ছে, আমি টাকার জন্য বাচ্চারা স্কুলে ভর্তি করতে পারি না, না প্রাইভেট পড়াইতে পারি না, নিজে সংসার চালাইতে পারি না, নিজে ঘর দুয়ার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা আমার অনেক কষ্ট হইতেছে। তো আপনার সবার কাছে এবং সরকারের কাছে আমার একটা চাওয়া রইল, আমার ছেলে মেয়েটির জন্য এবং আমার ওর দিন চলার জন্য আমার জন্য একটা ব্যবস্থা এবং সবাই যেন আমার একটু হেল্প করে। গ্রামের বাড়িতে শুয়ে আর বসে থেকে দিন কাটছে আলামিনের। কাজ করার ক্ষমতা হারিয়ে বয়ে বেড়াচ্ছেন ক্ষতের যন্ত্রণায়। এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন, যারা আহত হয়েছে তাদের ইতিমধ্যে তালিকা প্রেরণ করেছি জেলায়, সেখান থেকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছে। আমরা যারা আহত আছেন এবং শহীদ আছেন তাদেরকে সরকারি নির্দেশনা মোতাবেক সব ধরনের সহযোগিতা করব। মোহাম্মদ জামশেদ মিয়া, মুভি বাংলা টেলিভিশন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।